হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি কিন্তু 7টার মধ্যে আজকে জামা কাপড় কেচে মেলে দিলাম, কারণ এখানে আকাশটা মেঘলা করে আছে, তাই ভয়ে ভয়ে সকাল সকাল জামা কাপড় কেচে নিয়েছি। আর এদিকে নিচে এসে কিন্তু আমি নিজের জন্য একটা হার্বাল ড্রিঙ্কস বানিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি। তাও বলে দিই, এর মধ্যে আছে আদা, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, আর আছে তোমার গোটা জিরে, গোটা গোলমরিচ, গোটা ধনে, আর আছে তোমার জোয়ান। এই 5টা জিনিস দিয়ে আমি বানিয়েছি। আর এটা খেতে কিন্তু বেশ মানে একটু ওই যে আমরা মশলা চা করি না, ওই মশলা চায়ের মতো। আর এটা খেতে খেতেই কিন্তু আমি আমার সকালের পড়াশুনোটা কমপ্লিট করলাম। আর পড়তে পড়তে দেখি 9:45 বেজে গেছে। পেট মহাজন তো সাড়া দিয়ে দিয়েছে। এদিকে আমি আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। নিয়েছি মুড়ি আর ছাতু, যেটা খেতে রিসেন্ট আমার বেশ ভালো লাগছে, জানো তো। এর আগে কোনো দিন খাইনি। একদিন বরের মুখেই শুনলাম যে মুড়ি আর ছাতু খেয়েছো কখনো, খেয়ে দেখবে কত ভালো লাগে। তারপর থেকে সেই যে খাওয়া শুরু করেছি, পরপর এই 3-4 দিন আমি খেয়েই চলেছি। আর দেখো, স্টাডিটাও কিন্তু মন দিয়ে করছি। তোমরা কে কে আমার মতো স্টাডি করছো আর সাথে ব্লগিং করছো বলো তো? অবশ্যই কমেন্ট করো। আর আমার কিন্তু এই ব্লগিং করতে খুব ভালো লাগে। আমার একদম বলতে পারো এটা একটা নেশার মতো হয়ে গেছে। যাই হোক, মা আমার দিকে ভালো করে কড়া নজরে রেখেছে যে আমি পড়ছি কি না। হ্যাঁ মা, আমি পড়ছি। আর দেখো, বেজে গেছে 12:30। তখন আমি সোজা চলে গেছি রান্নাঘরে। আর রান্নাঘরে সোজা গিয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ এইটা হতে হতেই আমি কিছু সবজি কেটে নেব। তাতে আমার সময়টা কিন্তু কিছুটা হলেও সেভিংস হবে। এইভাবেই কিন্তু আমরা যারা রান্নার পাশাপাশি পড়াশুনো করি আর সাথে ব্লগিংও করি, আমাদের এগুলোকে মাথায় রেখে চলতে হয়। ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু আলুটা কেটে নিলাম। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এই তেলটা কিন্তু একটু গ্যাঁজা গ্যাঁজা হয়েছে। কারণটা কি জানো? আগে আমি মাছের ডিমগুলো ভেজেছি। এই যে মাছের ডিম, মাছের মাথা, পেটি, এগুলো ভেজে নিয়েছি। আর তারপরে কিন্তু ওই মাছগুলো ভেজেছিলাম বলে আমি গেজা গেজা হয়ে আছে। তারপরে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়ে সোজা আমি চলে গেলাম ঘরের মধ্যে। গিয়ে একটা গামলায় জল নিয়েছি, নিয়ে এই মাছগুলো ওর মধ্যে রেখে দিলাম। তাহলে কি বলো তো, পরের দিনও এই মাছগুলো ঠিক থাকবে। আর তারপরে দেখো, ভাতটা আমার কিন্তু এর মধ্যে হয়ে গেছে। ভাতটা থেকে আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আগে বেশ কদিন আমি প্রেশার কুকারের ভাত খেয়েছি ফ্যান না ঝরিয়ে, তার ফলে দেখছি আমার বেলি ফ্যাটটাও গ্রো করে গেছে। আর এই কারণে আমি এখন এই ফ্যানটা ঝেড়ে ফেলে দিই। আর ফ্যানটা কিন্তু আমি একটু ফ্যানের তলায় বসিয়ে রাখলাম যাতে একটু টেনে নেয়। আর তারপরে আলু কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি আমার ভেন্ডিগুলোতে একটুখানি সামান্য নুন দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইবার আমি এই কাংরুল না, এগুলোকে কুদরি বলে, সরি। তো কুদরিগুলোকে ছোট্ট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। আজকে কিন্তু কুদরি ভাজা হবে আর ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এই যে ভাজাভুজির যে তেলটা ছিল, ওই তেলটা আমি আর মাছের ঝোলে দেবো না। এই তেলের মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই কুদরিগুলো বসিয়ে দেব। এই কুদরিগুলো কিন্তু আমি এই তেলেই ভেজে নেব। এতে কিন্তু টেস্টটাও ভালো হবে আর কালারটাও ভালো আসবে। দেখো কত ভালো দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। যারা কুদরি খাও না, এইভাবে ট্রাই করতে পারো। এদিকে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে ভাঁজ করতে করতে দেখলাম বরের পকেটে টাকা নেই। এদিকে এর পরিবর্তে একটা পালস লজেন্স। যাই হোক, যাই জুটেছে কপালে। তো তারপরে জামা কাপড় ভাঁজ করলাম। ভাঁজ করতে আমার একদমই ভালো লাগতো না আগে, কিন্তু এখন তো করতেই হয়, কিছু করার নেই। আর তারপরে জানো তো, বরকে কতবার বলেছি যে তোমার এই জিনিসগুলো, এই যে টিউব, এই যে বারকোড, এগুলো কিন্তু তুমি এখানে একদম রাখবে না, গুছিয়ে রাখবে। সে কে শোনে কার কথা? অফিস থেকে এসে এখানেই ফেলে রাখবে। তা কী করব, আমাকেই তো গোছাতে হবে বলো, আমিই তো গুছিয়ে রাখি। তারপরে দেখো, আমি মাছের ঝোলটাও কিন্তু বসিয়ে দিলাম। কষিয়ে নিয়েছি, একটু মশলা, হালকা মশলা দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটতে থাকুক, ততক্ষণে কিন্তু আমি আমার স্টাডি টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। স্টাডি টেবিলটা গোছানো থাকলে মনটাও ভালো লাগে। এদিকে কিন্তু বর এসে গেছে, ওর জন্য একটুখানি বাতাসার জল করলাম, যেহেতু গ্লুকন্ডিটা বেশ কয়েকদিন হলো ফুরিয়ে গেছে। তারপরে ওকে গ্লুকন্ডির জলটা দিয়ে আমি সোজা চলে গেলাম একটা পার্সেল আনতে। আর পার্সেলটা কি এসেছে তার জন্য কিন্তু তোমাদের ফুল ব্লগটা দেখতে হবে। আর দেখো, আমি মাছগুলো দিয়ে দিয়েছি যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে। আর
ততক্ষণে কিন্তু আমি জলের বোতলগুলো ফাঁকা ছিল, জল ভরে নিলাম। আর জল ভরে নিয়ে সোজা চলে গেলাম থালা বাসনগুলো মাজতে। অনেকগুলো থালা বাসন জমে গেছিলো, ওগুলো মাজতে মাজতেই দেখো আমি একটু রেগেও গেছিলাম, কিন্তু কী কারণে রেগেছি আমার কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, আমার থালা বাসন একদম মাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ততক্ষণে কিন্তু আমার তরকারিটাও একদম কমপ্লিট। কেমন হয়েছে বলো তো, দেখে বলো যে টেস্টটা কেমন হবে। আর ততক্ষণে চলো আমরা কিন্তু পার্সেলটা ওপেন করে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি বড় একটা ফোন অর্ডার দিয়েছিল, ওর ফোনটা না এই যে অফিসে যেতে যেতে কিভাবে অটোতে ধাক্কা লেগে ফোনের এই যে ব্যাক স্ক্রিনের যে ক্যামেরা থাকে ওটা একদম পুরো ভেঙে গেছে, কোনো কিছুই মানে স্ক্যান করা যাচ্ছে না। ও সেই জন্য এই নতুন ফোনটা নিল। আর তারপরে তো ওর স্ক্রিন গার্ডগুলোও নিয়ে একেবারে অর্ডার দিয়ে দিয়েছিল। তারপরে তো আমি এসে গেছিলাম ওভেনটা পরিষ্কার করতে। আর ওভেনটা মোছা হয়ে গেলে সোজা চলে গেলাম একটুখানি তেল দিতে চুলে। যেন শ্যাম্পু করার পরে আমি একদিনও মাথা এমনি ফাঁকা রাখতে পারি না, মনে হয় যে কখন তেল দেবো, আমার শুধুই মাথা গরম হয়ে যায়। আর দেখো হাতটা একটা ফোসকা পড়েছিল, কি অবস্থা না হয়েছে, কারণ তো সারাক্ষণই জলে ভেজাতে হয় আর একদমই রেস্ট পায় না, এই কারণে আরও খারাপ অবস্থা। যাই হোক, তেল মেখে সোজা স্নান করলাম, একটু ঠাকুর প্রণাম সেরে খেতে বসে গেছিলাম, কারণ খুবই খিদে পেয়ে গেছিলো। আর এই ভাজিটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। আর তারপরে খাওয়া দাওয়া করে এবার নিয়েছি মাছের ঝোল। আলু আর ভেন্ডি দিয়ে মাছের ঝোল খেতে কে কে ভালোবাসো বলো তো, অবশ্যই কমেন্টে জানিও। আর এটা খেতেই কিন্তু আমি আর বর গোপাল ভাঁড় দেখছিলাম। আমরা খেতে বসলেই কার্টুন দেখি, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর মাছের ডিম খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা সন্ধে দিয়ে সোজা গেছিলাম পড়াতে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বাই।